হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। সো ফাইনালি আমরা পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আর পুরীতে কিন্তু আমরা একা যাইনি, আমাদের সঙ্গে গেছিলো আমাদের আরও দাদা দিদিরা, আরও ফ্যামিলি ফ্রেন্ডস বলতে পারো। সো এই যে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি জগন্নাথ দর্শন করার জন্য, যেটার জন্য স্পেশালি সবাই পুরীতে যায়। সো সেই ফাইনালি সেই কাজটা আজকে আমাদের ফুলফিল হচ্ছে। সো মন্দিরে যাওয়ার সময় স্পেশালি মন্দির থেকেই এই বড় সাইজের টোটোগুলো ফ্রি সার্ভিস দেওয়ার জন্য স্ট্যান্ডে ছিলই। সো ফাইনালি ফ্রিতে টোটো পেয়েছি। এত আনন্দ, এত কিছু, পুরীতে গিয়ে এরকম একটা এত সুন্দর ফ্রির এরকম সার্ভিস পাবো সেটা তো ফার্স্টে ভেবে তো খুব আনন্দ হচ্ছিল। দেন আমরা সবাই সবার মতন পজিশন নিয়ে ভালো মতন কমফোর্টেবল হয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি আর আমার ছানাপোনা দুটোকে নিয়ে সামনের সিটে বসেছিলাম, আর বাকিরা সবাই পেছনেই বসেছিল। ফাইনালি যেটার জন্য পুরীতে স্পেশালি যাওয়া, জগন্নাথ দেবের মন্দির দর্শন তো হয়ে গেছে দূর থেকে, কিন্তু ব্যাড লাক এতটাই মন্দিরের ভেতরে কোনো রকম ফোন অ্যালাউই নেই। আর ফোন নিয়ে যে একটু মন্দিরের কাছে যাবো সেই উপায় নেই। মন্দির থেকে অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, আর আমাদের ফোন, পার্স, জুতো সব লকারে রেখে খালি পায়ে আমাদেরকে মন্দিরে যেতে হয়েছে। সো যতটা পেরেছি আমি মন্দিরটা দূর থেকেই ফোনে ক্যাপচার করতে পেরেছি। তো সব কিছু রেখে আমরা খালি পায়ে মন্দিরের ভিতরে যাই, পুজো দিই। 4 ঘন্টা মিনিমাম আমাদের সময় লেগেছিলো। সো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমার অবস্থা, আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম। সো অনেক কষ্ট করে পুজো দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে মনটা ভালোই লাগছিল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।